হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পরিমাপ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে চাইলে জয়েন করতে পারো, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের প্রথম প্রশ্ন, মান ও অভিমুখ উভয়ই আছে এরকম একটি স্কেলার রাশির উদাহরণ দাও। তড়িৎ প্রবাহ মাত্রা এমন একটি স্কেলার রাশি যার মান ও অভিমুখ উভয়ই আছে। দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশির উদাহরণ দাও যার একটি স্কেলার এবং অপরটি ভেক্টর। উত্তরটা দেখব, দ্রুতি ও বেগ হলো এমন দুটি ভৌত রাশি যাদের একক একই, কিন্তু দ্রুতি স্কেলার রাশি আর ভেক্টর হলো বেগ। এটা অবশ্যই মনে রেখো, পরীক্ষায় কিন্তু বেশ বহুবার এসেছে। 3 নাম্বার প্রশ্ন, মেট্রোনাম কাকে বলা হয়? উত্তর হচ্ছে এক ধরনের একটি ঘড়ি যার সাহায্যে সূক্ষ্ম ও নির্ভুল সময় পরিমাপ করা হয়। এই ঘড়িটিকেই বলা হয় মেট্রোনাম। চতুর্থ প্রশ্ন, 3টি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি ভৌত রাশির এককের উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে 3টি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি ভৌত রাশি হলো কার্য। কার্যের একক দৈর্ঘ্য, ভর ও সময়ের একক দ্বারা গঠিত। যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক কাকে বলে? উত্তরটা হচ্ছে কোনো যন্ত্রের সাহায্যে কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে যে পরিমাণ ক্ষুদ্রতম পরিমাপ সঠিকভাবে করা যায় তাকে ওই যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক বা লঘিষ্ঠ মাপ বলে। ষষ্ঠ প্রশ্ন, সাধারণ তুলা যন্ত্রের পাটাতন কিসের সাহায্যে অনুভূমিক করা হয়? এটা সবসময় জেনে রাখবে, লেভেলিং স্ক্রুর সাহায্যে এটা অনুভূমিক করা হয়। আলোচনায় আবার ফিরে আসবো, কিন্তু তার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখবো একটা বিশেষ বিষয়। তোমাদের অনেকেরই ইতিহাস ভূগোল পড়তে মোটেই ভালো লাগে না, এবং ভালো না লাগার একটা বিরাট কারণ হলো মোটা বই, মোটা সহায়িকা এসব দেখলে ঘাবড়ে যাও। কতটা পড়বো, কতটা মনে রাখবো বুঝতে পারো না, এবং যার ফলে কিন্তু তোমরা বেশ নাম্বার কম পাও। তো এই সমস্যার কথা মাথায় রেখে wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে এখন ইতিহাস এবং ভূগোলের ওপর। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এখানে একত্রিত করেছি, অর্থাৎ ওয়ান লাইনার স্টেটমেন্ট। তোমরা যদি এই ওয়ান লাইনার পয়েন্টসগুলোকে ভালো করে মনে রাখো বা মুখস্থ করে নাও তাহলে কিন্তু তোমাদের আর শর্ট কোয়েশ্চেন্স মনে রাখতে অসুবিধা হবে না, এবং বড় কোয়েশ্চেন লেখার ক্ষেত্রেও কিন্তু তোমরা বেশ সুবিধা পাবে। এবং এই পুরোটা পেয়ে যাচ্ছ মাত্র 30 পাতার মধ্যে। হ্যাঁ, তোমাদের গোটা 9-এর হিস্ট্রি, 9-এর জিওগ্রাফির সিলেবাস মাত্র 30 পাতার মধ্যে আমরা একত্রিত করেছি। তাই আর দেরি না করে এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে যাও। সেখানে পেমেন্ট লিঙ্কে ক্লিক করলেই চলে আসবে আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই বুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আগের আলোচনায়। সপ্তম প্রশ্ন, সাধারণ স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পরিমাপ করা যায়? উত্তরটা হচ্ছে 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা যায়। তোমাদের সকলের কাছেই মোটামুটি স্কেল অ্যাভেলেবেল, কারণ তোমরা জ্যামিতি করো। তো তোমরা যে কোনো একটা স্কেল তুলে নিয়ে এখনই দেখে নাও একবার, যে দেখো 0.1 সেন্টিমিটার বা ওই 1 মিলিমিটার পর্যন্তই কিন্তু তোমরা মোটামুটি মাপ নিতে পারছো। তার থেকে ক্ষুদ্র মাপ কিন্তু তোমাদের এই সাধারণ স্কেলের সাহায্যে নেওয়া সম্ভব নয়। অষ্টম প্রশ্ন, স্টপ ওয়াচের সাহায্যে কি পরিমাপ করা হয়? এক নাগাড়ে কোনো একটি ঘটনা ঘটতে মোট কত সময় লাগে তা স্টপ ওয়াচের সাহায্যে কিন্তু পরিমাপ করা হয়। স্টপ ওয়াচ দেখবে এখনকার যে কোনো ফোনে, মানে এটা স্মার্টফোন বলো বা ছোটো ছোটো যে আগেকার দিনের ফোন ছিল সেই ফোনেও কিন্তু অ্যাভেলেবেল। দেখবে স্টপ ওয়াচের সাহায্যে তুমি ধরো কোনো একটা কম্পিটিশনে নাম দিয়েছো, 1 মিনিটের মধ্যে তোমাকে কিছু করতে হবে, বা খুব দ্রুত কোনো একটি কাজ শেষ করতে হবে, বা তুমি তোমার টাইমিং মেজার করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দেখবে এই যারা হোস্ট করে খেলাগুলো তারা কিন্তু এই স্টপ ওয়াচ অন করে দেন, যাতে তোমার সময়টা ঠিক কতটা লেগেছে একদম পারফেক্টলি বোঝা যায়। মানে অ্যাভারেজে নয় যে হ্যাঁ 5 মিনিট 10 মিনিট এরম না, ঠিক 5 মিনিট 10 সেকেন্ড ঠিক কতটা লেগেছে এক্স্যাক্ট টাইমটা কিন্তু বলা যায়। নবম প্রশ্ন, ধাতব স্কেলের পাঠ সঠিক পাঠের চেয়ে কম দেখাবে মে মাসে না ডিসেম্বর মাসে? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকেই বুঝতে পারো না এতে আবার আলাদা হবে কেন, মে মাসেই বা কী হবে, ডিসেম্বর মাসেই বা কী হবে, আমার বাড়িতে যে স্কেল রয়েছে সেটা কি কোনো প্রবলেম হয় না? অ্যাকচুয়ালি ধাতব স্কেল বলে এটা কিন্তু একটু পাঠ এদিক ওদিক হয়। কেন হয় না? উষ্ণতায় ধাতুর কিন্তু দৈর্ঘ্যর প্রসারণ ঘটে, তাই ধাতব স্কেলের পাঠ সঠিক পাঠের চেয়ে কম দেখাবে মে মাসে।
দশম প্রশ্ন, দুটি মাত্রাহীন ও এককহীন ভৌত রাশির উদাহরণ দাও। এটা হচ্ছে দুটো মাত্রাহীন এককহীন ভৌত রাশি হলো পারমাণবিক ভর এবং আপেক্ষিক গুরুত্ব। সব সময় মনে রাখবে, এটা বহুবার পরীক্ষায় এসেছে এবং আগামী দিনেও আসবে, সুতরাং এটা কিন্তু সবসময়ের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটোর যেহেতু কোনো একক নেই, এই এককবিহীন উদাহরণ চাইলেই কিন্তু এক কথায় পারমাণবিক ভর অথবা আপেক্ষিক গুরুত্ব যে কোনো একটা লিখবে। আজকের এই পরিমাপ সম্পর্কিত অধ্যায়ের আলোচনা তো এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের আজকের আলোচনা? পড়া কি বুঝতে পেরেছো? তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা আমাদের চ্যানেলটাতে এখন নতুন, এখনও সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে।